প্রতিদিন বিকেল হলেই কেন জানি একটু মুচমুচে কিছু খেতে ইচ্ছা করে। আর প্রতিদিন যে কি বানাবো ভেবে আর কুল পাই না। আর বাচ্চারাও প্রতিদিন এইটা ওটা খাওয়ার জন্য বায়না করে। তো আজকে আমি আমার বাচ্চার জন্য একটু মিষ্টি জাতীয় কোনো একটা খাবার তৈরি করতে চাচ্ছিলাম। এজন্য এখানে আমি ১ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। তার সাথে আমি কালো জিরে, সামান্য একটু লবণ আর তেল দিয়ে দিয়েছিলাম। তেল দেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে আমি সমস্ত কিছুকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। একটা নরম তুলতুলে ডো তৈরি করব। আমি হাতের মাধ্যমে খুব সুন্দর করে ময়দাটাকে মেখে নিচ্ছি। এখানে আমার ময়দাটা মাখা হয়ে গিয়েছে। এটা খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি শক্ত হবে না। একটু নরম সফটই হবে। তো সমস্ত কিছুকে আমার মেশানো হয়ে গিয়েছে। আর এখানে আমি লিচিটাকে কয়েকটা অংশে কেটে ভাগ করে নিয়েছি। এখানে আমি ৪-৫ টা টুকরো করেছি। এই নাস্তাটি কিন্তু ছোট বড় সকলেরই অনেক পছন্দ হবে। এটা অনেক মুচমুচে হয় আর চায়ের সাথে খেতে তো অনেক বেশি মজা লাগে। আর বানাইতেও অনেক বেশি ঝামেলা হয় না। তো এখানে আমি লিচিগুলো কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এগুলোকে আমি একটু বেলে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা করে রুটিটাকে বেলে নিতে হবে। আমার রুটিটা বলা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি। সামান্য একটু ঘি দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে চারিপাশে মিশিয়ে নিচ্ছি। তার উপর দিয়ে আমি সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আবার এটাকে আমি একটা হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি আরেকটা রুটি বেলে নিচ্ছি। রুটিটাকে আমি যতটা সম্ভব পাতলা করে বেলে নিয়েছি। এরকম করে আমি ৫ টা রুটি বেলে নিয়েছি। কেউ চাইলে ৪ টা, ৫ টা, ৬ টা যে যেভাবে দিতে পছন্দ করেন সেভাবে দিবেন। তবে সর্বনিম্ন ৪ টা দিলেই ভালো হয়। তো এইভাবেই আমার রুটিগুলো বলা হয়ে গিয়েছে। এখানে আমি একটা রুটি দিচ্ছি আর সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর উপর দিয়ে একটু কর্নফ্লাওয়ারের গুঁড়ি দিয়ে দিয়েছি। আমি প্রতিটা রুটির ভাজেই কিন্তু এইভাবে দিয়ে নিব। একটা রুটি আর সামান্য একটু তেল দিয়ে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর উপরে কর্নফ্লাওয়ারের গুঁড়ি দিয়ে দিয়েছি। এবার আমি রুটিগুলোকে ভাঁজ করে নিব। আমি রুটির একটা সাইড থেকে আমি খুব সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি আস্তে, আস্তে করে। আর সামনে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে এই রুটিগুলো অংশগুলো খুব সুন্দর করে মিশে থাকে এবং হাত দিয়ে ২ বার একটু এভাবে লম্বা করে নিচ্ছি যাতে রুটিগুলো খুলে না যায়। এবারে আমি একটু ছুরির মাধ্যমে খুব সুন্দর করে রুটিগুলো কেটে নিচ্ছি। আমি খাজাগুলোকে খুব বেশি মোটাও করব না আর একদম পাতলাও করব না। আমি মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। আর হাতের আঙুলের মাধ্যমে খুব সুন্দর করে একটু চেপে দিচ্ছি যাতে এগুলো লেয়ারটা লেগে থাকে, খুলে না যায়। আর আমি একটু ময়দা দিয়ে একটু বেলে নিচ্ছি। ১ বার বা ২ বার একটু বেললেই হয়ে যাবে। আমার রুটিগুলো বলা হয়ে গিয়েছে। এবার আমি তেলটাকে গরম করতে দিয়েছি। তেলটা যখন হালকা একটু গরম হবে, এ পর্যায়ে আমি বেলে রাখা খাজাগুলো দিয়ে দিচ্ছি। তেলটা যখন একটু গরম হবে, চুলার আঁচটা একটু মিডিয়াম রেখে আমি খাজাগুলো দিয়ে দিব আর লালচে, লালচে করে ভেজে নিব। তো আমার খাজাগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি খাজাগুলো তুলে নিচ্ছি। খাজাগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আর যখন খাওয়ার সময় কালো জিরাগুলো মুখে পড়ে খেতে অনেক বেশি মজা লাগে। তো এখানে আমি আরেকটি পাত্রে ১ কাপ পরিমাণ চিনি আর ১ কাপ পরিমাণ পানি দিয়ে সুন্দর করে শিরা করে নিয়েছিলাম। আর ২ টা এলাচ দিয়ে দিয়েছিলাম। এলাচটা দেওয়ার কারণে ঘ্রাণটা অনেক বেশি সুন্দর হয়। তো এখানে আমার খাজাটি তৈরি হয়ে গিয়েছে।